আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বিদ্যাপীঠের ছাত্ররা, আমার ছাত্র দলের বাইরা সেইভাবেই সংঘবদ্ধ হবে যে এক সময় যেন এরা জাতিকে ছায়া দিতে পারে। এখান থেকে অতীতে যেভাবে অনেকে ছায়া দিয়ে গেছে, এই বাংলাদেশকে গড়ে তুলতে সাহায্য করেছে, সেই রকম ছায়া দিয়ে যাবে এরা। আমার যে প্রান্তীয় ছাত্রছাত্রীরা এখানে অতিক্রম করছে তাদের সবার উদ্দেশ্যেই বলা এগুলো। তো আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি কিছুক্ষণের মধ্যেই শুরু করব। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নামে এই কমল সাহিত্য পরিষদ, তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন, তিনি বৃক্ষরোপণ করেছেন, তিনি প্রতিটি ঘরে ঘরে গবাদি পশু যাতে পালন করা হয় তার জন্য কাজ করে গেছে। বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে, স্বনির্ভর করতে একটি কৃষি বিপ্লব ঘটিয়েছেন। বাংলাদেশের অর্থনৈতিকভাবে যুগান্তকারী সংস্কার এনেছেন সেই ব্যক্তির নামে আজকে এই কমল সাহিত্য পরিষদ, আর তারই আহ্বানে আজকের এই এখানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। আপনারা শুনে আনন্দিত হবেন, খুশি হবেন। আগামী 15ই জুন থেকে শুরু হচ্ছে ঈদের পরপর এই যে বৃক্ষরোপণ কর্মসূচি সাজু চিন্তা করেছে, সে সবসময় ব্যতিক্রম চিন্তা করে। এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান, যাকে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ এখন তাদের নেতা হিসাবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতা হিসাবে যাকে বেছে নিয়েছে, সেই নেতা ঘোষণা দিয়েছেন, আপনারা জানবেন কয়েকদিনের মধ্যে আগামী 15 জুন থেকে সারা বাংলাদেশে সেই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল। বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ আবার জেগে উঠেছিল। প্রতিটি স্থানে স্থানে মাছের উৎপাদন বেড়ে গিয়েছিল। তারই যোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের প্রতিটি স্থানে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে এবং তা আগামী 15 জুন থেকে শুরু হবে। এবং সেই খালের দুই পাশে, এই যে আজকে বৃক্ষরোপণ করছি আমরা, সেই খালের দুই পাশে বৃক্ষরোপণ করতে হবে, যাতে মানুষ এখান থেকে বাংলাদেশের বৃহৎ অংশের বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ দুইটি উভয় ধরনের বৃক্ষ এখানে থাকবে, যাতে মানুষের যেভাবে আমরা অক্সিজেন নিতে পারি, পরিবেশের ভারসাম্যতা ঠিক থাকে, ঠিক সেইভাবে আমাদের যাতে খাদ্য ফল ফলাদি যেখান থেকে, যেখানে আমাদের বাচ্চারা এই যে এখন অনেক সময় কি বলি এটা, বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত ফল আমাদেরকে খেতে হয় বাইরে থেকে এনে, সেগুলো যাতে আমাদের না খেতে হয়, ফরমালিন মুক্ত আমাদের ফল যাতে আমরা পেতে পারি, তার জন্য সারা বাংলাদেশের যেসব খাল আছে, খালের দুই পাশে ফলজ এবং বনজ উভয় ধরনের বৃক্ষরোপণ হবে। তো আজকে আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। সে চিন্তা অনুধাবন করতে পেরে আগেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আমাদের সাজু, তাকে আরেকটা ধন্যবাদ আমরা জানাচ্ছি। পাশাপাশি এএমসি কলেজের ছাত্র যারা রয়েছে এখানে উপস্থিত, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই আয়োজনের জন্য। ধন্যবাদ সবাইকে।